জেলেদের নৌকা ভিড়ে ঘাটে, নৌকা থেকে নামতে থাকে পদ্মার টাটকা মাছ, আর মুহূর্তে শুরু হয় দর হাঁকাহাঁকি, জমে ওঠে মাছের প্রাণবন্ত নিলাম। এই পদ্মার পাড়ে সপ্তাহের সোমবার ও শুক্রবার বসে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শত বছরের মেঘলা হাট। শাকসবজি, নিত্য প্রয়োজনীয় পণ্য, হাঁস মুরগি থেকে শুরু করে গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কত শত পসরা সবকিছুর মিলন মেলা এই হাট। তবে মেঘলা হাটকে অন্য সব হাট থেকে আলাদা করেছে এর অবস্থান। এক পাশে মানুষের কোলাহল, অন্য পাশে বিশাল পদ্মা, আর প্রতিদিন ভোরেই সেই পদ্মা থেকে উঠে আসা তাজা মাছের জমজমাট নিলাম। এ যেন শুধু একটি হাট নয়, এখানে মিশে আছে নদী, মানুষ, জীবিকা আর গ্রাম বাংলার চিরচেনা জীবনযাত্রার গল্প। পদ্মার পাড়ের মেঘুলা বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এখন আছি এই পদ্মা নদীর মেঘুলা বাজারে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু হচ্ছে নদীর ঘাট। এই ঘাটে কিন্তু প্রতিদিন নদীর মাছ নিলামে বিক্রি হয়। এই যে সারি সারি নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোতে কিন্তু জেলেরা এই নদীতে মাছ ধরে এই সকালবেলা সারা রাত মাছ ধরে সকালবেলা কিন্তু এখানে এসে বিক্রি করে। দেখতে পাচ্ছেন দূরে একটা কিন্তু নৌকা আসতেছে নদীতে মাছ ধরার পরে। তো আজকে কিন্তু হাটের দিন, ঘাটে কিন্তু ওই পার থেকে ওই পার কিন্তু ওই চর থেকে কিন্তু অনেক লোকজন এই মেঘুলা ঘাটে আসে। এখন সময় সকাল 7টা। এই সকাল সকাল কিন্তু এখানে মাছের নিলাম শুরু হয়েছে। এখন আমি আপনাদের মাছের নিলাম দেখাবো এবং কিছুক্ষণ পর কিন্তু এখানে হাটও শুরু হবে। তো এই মেঘুলা বাজারের আজকের হাট এবং মাছের বাজার সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। এখন মাছ নিয়ে এসেছে এখানে, নদীর একদম টাটকা মাছ এখানে নিয়ে এসেছে। এখানে কিন্তু এখন নিলামে বিক্রি হবে। বাবা, কত বড় ইলিশ! বোয়াল মাছ, টাটকা বোয়াল। দেখুন, ইটা মাছ কিন্তু একবারে জ্যান্ত আছে, এখনো জ্যান্ত মাছ। এই বলটা কিন্তু জ্যান্ত আছে। তো এখানে নদীর একদম জ্যান্ত মাছ কিন্তু বিক্রি হয় গ্রামে। আর দেখুন কত বড় একটা ইলিশ। এখানে কিন্তু নিলামে মাছ বিক্রি হচ্ছে। তো এই মেঘুলা বাজারে কিন্তু হচ্ছে ঘাটে কিন্তু হচ্ছে মাছ বিক্রি হয়। প্রতিদিন কিন্তু নদীর মাছ এখানে নিলামে বিক্রি হয়, দেখতে পাচ্ছেন এখানে। 16 টাকা, 16 টাকা, 16 টাকা, 1700, 1700, 1700, 1700, 1700, 1700, 1800, 1800, 1800, 1800, 1800, 1800, মাছগুলো নিয়ে আসলে হচ্ছে 1800 টাকায়। দেখুন, এই হচ্ছে পদ্মা নদী, আর এটা কিন্তু হচ্ছে মেঘুলা বাজার। এখানে প্রতি শুক্র এবং সোমবার হাট বসে এবং প্রতিদিন সকালে কিন্তু এই ঘাটে কিন্তু হচ্ছে নদীর মাছ নিলামে বিক্রি হয়। এবং নদীর মাছ কিন্তু খুব সকাল সকাল, আজকে বৃষ্টির দিন তারপরে কিন্তু দেখুন এখন কেবল সকাল 7টা বাজে, তারপরে কিন্তু মাছের নিলাম কিন্তু প্রায় শেষের দিকে। প্রতিদিন খুব ভোরে সূর্য ওঠার আগেই কিন্তু এখানে মানুষজন চলে আসে এবং জেলেরা তাদের মাছ নিয়ে আসে এখানে নিলামে বিক্রি করার জন্য। এবং এই পথে কিন্তু এই চর থেকে, নদী থেকে চর আছে, নদীর উপরে চর আছে অনেক, চর থেকে কিন্তু লোকজন আসে সেখানে কিন্তু ওরা এই দিক দিয়ে কিন্তু হাটে যায়। সময় যেহেতু এখন বর্ষাকাল, এই জন্য নদী কিন্তু একবারে পরিপূর্ণ। এবং আজকে খুব সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি আবহাওয়া তো বন্ধ হয়েছে, কিন্তু আকাশে কিন্তু অনেক মেঘ, হয়তো একটু পরে কিন্তু বৃষ্টি শুরু হতে পারে। আর আজকে কিন্তু হাটের দিন। তো আজকে এসেছি এই মেঘুলা হাটে। এই মেঘুলা হাট ঐতিহ্যবাহী হাট এবং বেশ কয়েক বছর আগে কিন্তু এই যে বাজারটি, মেঘুলা বাজারটি, সেটা কিন্তু নদীর একেবারে ওই দিকে ছিল। এখানে যারা স্থানীয় লোকজন আছে তারা বলতেছে। এবং আস্তে আস্তে ভাঙন শুরু হয়েছে এবং ভেঙে ভেঙে কিন্তু দেখুন আজকে কিন্তু একবার নদী বাজারের সাথে কিন্তু চলে এসেছে। এই যে এটা দেখতে পাচ্ছেন নদীর বাঁধটি, এই বাঁধটি যদি না থাকতো তাহলে কিন্তু এই বাজারের অস্তিত্ব কোনো থাকতো না। এই বাজারের, মেঘুলা বাজারের অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে যেত। এই বাদ দেওয়ার পর কিন্তু এই বাজারটি রক্ষা হয়েছে। এগুলো কি মানে এখন তো হাট বসে নাই বৃষ্টিতে, না?
দর্শক কত করে বিক্রি করবেন এগুলো? দাম 2200 টাকা। এই হচ্ছে পদ্মা নদী, আর এই হচ্ছে কিন্তু মেঘুলা হাট। প্রতি শুক্র এবং সোমবার কিন্তু এই মেঘুলা হাট বসে। আর এখানে কিন্তু প্রতিদিন কিন্তু বাঁশ বিক্রি হয়, দেখতে পাচ্ছেন এই বাঁশ এদিকে, তারপরে এইদিকে দেখুন বাঁশ। এখানে প্রতিদিন কিন্তু বাঁশ বিক্রি হয়। আর আজকে তো হাটের দিন আরও বেশি বিক্রি হয় এই ঐতিহ্যবাহী মেঘুলা হাটে। এই মেঘুলা হাটে প্রবেশ করতেই কিন্তু দেখুন এখানে একটা দোকান আছে। এই দোকানে বিভিন্ন রকম বাঁশের তৈরি জিনিস পাওয়া যাচ্ছে। এটাকে বলতে টাফা, এটাতে হাঁস মুরগির বাচ্চা যে আছে সেটা ঢেকে রাখার জন্য। তারপরে বাঁশের তৈরি কিন্তু মোড়া আছে, আর মাছ ধরার জন্য পলো আছে। তো এখানে কিন্তু অনেক প্রকার জিনিস দেখতে পাচ্ছি। এটা কিন্তু মেঘুলা যে ঘাট আছে, নদীর ঘাট, সেই ঘাট থেকে হাটে ঢোকার রাস্তায় কিন্তু এই দোকানটি। দোকান কিন্তু সাজানো হচ্ছে হাটের দিন। ভাই এগুলো কোথাকার সবজি? এটা তো ঢাকার কিছু চন্দ্রখোলার। চন্দ্রখোলা বলতে নবাবগঞ্জের চন্দ্রখোলা, কিছু মানিকগঞ্জের, সব কেন এখন তো অভাব। হ্যাঁ 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 হ্যাঁ, না এখন সবজির অভাব তো। সবজির অভাব, এর দিকে জায়গা জায়গা নামতে হয়। তারপর তো অনেক সবজি নিয়ে আসছেন। হ্যাঁ, যে 3 জায়গার সবজি জায়গা ভাই। ও আচ্ছা। মানিকগঞ্জের, চন্দ্রখোলা, ঢাকার। বালির টেকেরও মাল আছে। আমরা তো মাপ দিব। আচ্ছা ভাই, আপনি কতদিন ধরে এখানে ইয়ে করেন, হাট করেন? এখানে হাট করি কয়েক বছর ধরে। কয়েক বছর না? আর এই 7-8 বছর ধরে। মেঘুলা হাটের আসলে বয়স কত বছর হতে পারে? বয়স অনেক হবে, বয়স মেঘলা তো স্বাধীনের সময় থেকেই, স্বাধীনের পর আগে থেকেই। আর শুনেছি যে এই যে এখন যে নদী তো একবারে হাটের কাছে চলে আসছে, আগে এই হাটটা কি আরো ওদিকে ছিল নাকি? না, হাট এইখান দিয়ে ছিল, ওদিকে নদী ছিল, ওদিকে বাড়িঘর ছিল। বাড়িঘর ছিল ওদিকে আর কি। হ্যাঁ, বাড়িঘর ছিল। আর হাটটা এইটাই ছিল? হাট এইটাই ছিল, হাট উম্বে ছিল না, হাট উম্বেছি। তা আপনি তো অনেক কিছু নিয়েছেন সবজি, এগুলো কি আশেপাশে সবজি না ঢাকার? না, এটা হলো আপনার মানিকগঞ্জের করলা, বেগুন হলো জিকের, পুটল হলো মানিকগঞ্জের, পুটল হলো শশাটা হচ্ছে আপনি খুললে মোকামিল, খুললে থেকে আসছে। আর গাড়ি আনি মনে করেন, গাড়ি এলো শ্যামবাজার থেকে, এটা আনি শ্যামবাজার থেকে। তাই? হ্যাঁ, এটা গাঠি পশ্চিমমুখী। শ্যামবাজার বলতে ঢাকা শ্যামবাজারের কথা বলতেছেন না? শ্যামবাজার থেকে আসে এটি। ও আচ্ছা আচ্ছা। আরে আমরাও আনছি দেখছি। আমরা হলো আপনি ফরিদপুর শালিপুর এই যে আমরা শালিপুর চর। ও আচ্ছা, শালিপুর চরে গেছিলাম। না, যাওয়ার লাগে না, এটা প্রতিবেশী জবার আসে রাবুত নিয়ে, ট্রলার নিয়ে আসে, ট্রলার থেকে কিনে রাখি। ব্যাপারী কিন্তু ধান কিনে এখানে রাখতেছে, রাখার পরে এগুলো কিন্তু হচ্ছে বস্তা বন্দি করে ট্রাকে লোড দেওয়া হবে, দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যাবে। এই ব্যাপারে ধান কিনতেছে এবং এখানে কিন্তু পালা করে রাখতেছে ধান। এখানে কিন্তু মাছ ধরার পলও বিক্রি হচ্ছে। এই দেখুন অনেকগুলো পলো এখানে সাজিয়ে রাখা হয়েছে বিক্রি করার জন্য। আর ভ্যানে ভর্তি করে কিন্তু সবজি নিয়ে আসা হয়েছে, পুঁই শাক, তারপর কলমি শাক, আরও অনেক কিছুই। এখন কিন্তু সাজানো হচ্ছে হাট। হাট কিন্তু এখনও জমজমাট হয়নি, হাট জমজমাট হবে একটু পরেই। দেখুন বাদামও কিন্তু নিয়ে এসেছে, বাদামও এখানে বিক্রি হয় প্রচুর পরিমাণে। ব্যাপারীরা এখন তাদের পসরা কিন্তু সাজাচ্ছে। হাট এখনও জমজমাট হয়নি, একটু পরে কিন্তু হাট জমজমাট হবে। তো এখন কিন্তু সবাই মালামাল নিয়ে এসে তাদের নিজের মতো করে কিন্তু দোকান সাজাচ্ছে। এখন তো বর্ষাকাল, এই জন্য কিন্তু দেখুন সব দোকানে কিন্তু ত্রিপল দেওয়া, এবং আকাশ কিন্তু অনেক মেঘলা, বৃষ্টি হতে পারে। এই জন্য পূর্ব পরিস্থিতি হিসেবে কিন্তু উপরে ত্রিপল দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু দোকান সাজানো হচ্ছে। অনেক আনারস দেখি, অনেক বড় বড় আনারস। টাকা নেন? নিলামি তো। হ্যাঁ, নিলামি তো কইলাম। 300 টাকা। 10 টাকা দাও। 10 টাকা বান্ধব। বান্ধব। 100 টাকা। আর এই পটল? পটল 80, তারপরে ঢেঁড়স কত? 100 টাকা। ও, আর পেঁপে কত করে? 30 টাকা। মানে কম দামের মধ্যে পেঁপেটাই আর কি দাম কম একটু। ও, এত বেশি দাম কেন এখন? বন্যার বৃষ্টিতে তোলা গেছে না। ও, মানে হচ্ছে পাওয়া যাচ্ছে আর কম, উৎপাদন কম হচ্ছে, বৃষ্টির কারণে আর কি খেত হচ্ছে তোলে গেছে পানির নিচে, এই জন্য দাম বেশি না? ও, এই যে ভাই কিন্তু প্রতি হাটে এখানে আসে সবজি বিক্রি করার জন্য। ভাই সপ্তাহে তো 2 দিন হাট, শুক্র এবং শনিবার। আপনি তো প্রতিদিনই আসেন, মানে 2 হাটে তো আসেন না? হ্যাঁ, ও, এর বাইরে আর কোথায় কোথায় বিক্রি করেন? মেঘলা যাই, শিগরামপুর যাই, কুমরগঞ্জ। শিবরামপুর? শিবরামপুর তো হচ্ছে আপনার ইয়ের দিকে না,
ইয়ের শ্রীনগর, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও শিবরামপুর হাটেও যান, আর কোন হাটে যান? জয়পাড়া, জয়পাড়া। মেঘলা, এই তো ভাইয়ের বাসা তো হচ্ছে জামালপুরে না? ভাইয়ের বাসা কিন্তু জামালপুরে। ভাই এখানে এই এলাকায় আসে কিন্তু প্রতি হাটে কিন্তু উনি বিভিন্ন হাটে যায় এবং সবজি বিক্রি করে। এখানে কি শুটকি বিক্রি হচ্ছে, এই শুটকির দোকান কিন্তু সাজানো হচ্ছে, একটু পরে কিন্তু শুটকি এখানে বিক্রি করবে। বন্ধুরা, আমি এখন আছি হাটের এই হাঁসহাটিতে। হাঁস মুরগি এখানে কিন্তু বিক্রি হয়, দেশি হাঁস, দেশি মুরগি এবং চাষের মুরগিও কিন্তু এখানে বিক্রি হয়। এখানে দেখুন অনেক লোকজন এসেছে মুরগি হাঁস কেনার জন্য। প্রতি হাটে কিন্তু এখানে হাঁস মুরগি এখানে বিক্রি হয় প্রচুর পরিমাণে। অনেক পাইকার কিন্তু এখানে আসে। এখানে হচ্ছে দেশি হাঁস, চীনা হাঁস, চাষের হাঁস, অনেক প্রকার হাঁস বিক্রি হয়। এবং এর পাশে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু হাঁস হচ্ছে জব করে এখান থেকে কিন্তু পরিষ্কার করেও নিতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে। বন্ধুরা, এই যে দেখুন এখানে কিন্তু অনেক প্রকার হাঁস উঠেছে। এই যে চীনা হাঁস, রাজহাঁস, তারপরে এখানে পাতি হাঁস। প্রতি হাটে কিন্তু এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি এখানে বিক্রি হয়, দেশি হাঁস, দেশি মুরগি। এই হাটে কিন্তু আপনার গাছপালা ওঠে, গাছের চারা দেখুন, বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ, এখানে অনেক আমের গাছ এখানে আছে, এই পেয়ারা গাছ দেখতে পাচ্ছি। এবং এখানে মানুষজন কিন্তু গাছের চারা দাম দর করতেছে। এগুলো ভাই কি এটা আবার কি? মানে আপনার জমি চাষের ইয়ের জন্য না, ঘাস নিড়ানোর জন্য? ও, এই বিভিন্ন প্রকার। এইটা কি আবার, এটা কি বলতেছে এটাকে? নিরানিটা ওটা ওই যে কূপ দিয়ে মাটি আইলে ওই যে সামনে টান দেওয়া অনেক সময় পেঁয়াজ গুনে বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেল করে কে এখানে কিন্তু বিভিন্ন প্রকার নিড়ানি দেখতে পাচ্ছি। এই নিড়ানিগুলো কিন্তু আমাদের দিকে দেখা যায় না। এখানে কিন্তু দুইটা কাজ একসঙ্গে, এটা তো ডাবল কাজ ভাই। এই একটা এদিক দিয়ে হবে, আবার এদিক দিয়ে হবে। দেখুন এই নিড়ানিটি যে আছে, এটা একসঙ্গে দুই কাজ। এখানে দেখুন এই মানে উপর দিয়েও কাজ হবে, নিচ দিয়েও কাজ হবে। তো এই জিনিসটা আসলে প্রথম দেখলাম এরকম নিড়ানি। এই হাটে বিভিন্ন রকম মাছের শুটকিও বিক্রি হয়, পাশাপাশি বিভিন্ন প্রকার মশলাও বিক্রি হয়। শোনো, কত কবুতরের জোড়া কত? 700 টাকা। শাকসবজির দোকানের পাশাপাশি এখানে লুঙ্গি আর গামছাও বিক্রি হয়। কত করে এখন এটা? এখন এটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আর এটা? এটা 300। এই পিস ফলকে এই এলাকার মানুষ মজা করে বলে তাদের জাতীয় ফল। মেঘলা হাট কিন্তু জমে উঠেছে, এখন অনেক ক্রেতা এখানে এসেছে। আকাশ কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টির দিন, তারপরে কিন্তু অনেক লোকজন। এবং বিকাল হতে হতে কিন্তু আরও এই হাটে কিন্তু বেচা কিনা অনেক বাড়বে। দেখতে পাচ্ছেন এখানে ফলের দোকান, তারপরে হচ্ছে কাপড়ের দোকান আছে, এবং ওইদিকে কিন্তু হচ্ছে সবজির দোকান। এই প্রতিটা কি আলাদা আলাদা নাম আছে নাকি? এটা হচ্ছে খাস্তা, এটা হচ্ছে নিমকি, এটা হচ্ছে গোল খাস্তা, আর এটা কি চারকোনা খাস্তা। বিভিন্ন বাঁশের তৈরি জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে। পলো, তারপরে বলতেছে টুকরি, বিভিন্ন রকম চালা, কুলা, অনেক কিছুই কিন্তু এখানে বিক্রি হয়। এই হাটে কিন্তু ওঠে, প্রতি হাটেই এই মেঘলা হাটে ওঠে এই সমস্ত জিনিসপত্র। বা এগুলি হলে দুদিন বেশি 50 টাকা, আজকে হলে 45 টাকা। আর এগুলি 20 টাকা। হ্যাঁ, কমছে দাম, গত দুদিনের চেয়ে কম। আর এই দুদিন 50 বেশি, আজকে হলে 45। আর এটা হলো 20 টাকা কেজি। আমার লস। আমার কিনা ছিল আপনার 46, ব্যস্ত 45, ঘাটতি আছে, ব্যাগ আছে, তাতে 3 টাকা 4 টাকা লস কেজিতে আমার। আচ্ছা ভাই, আপনি এই হাটে কত বছর ধরে হাট করতেছেন? আমি হাট করতেছি 14 বছর।
14 বছর, আর তার আগে করছি হলো ধরেন আরো 14 বছর, 28 বছর। এই হাটের বয়স কত হতে পারে, কত বছর? এই হাটের বয়স কত করে আমার বাবা কয়ে পারবো না, হাট তো মিলে অনেক দিন ধরে 200 বছর। যুদ্ধের আগে আগে আর কি হাট? হাট মিলে অনেক দিনই, হাট ধরেন 200 বছর হয়ে গেছে গা। আর আমরা তো কালকার পোলাবান আগে দেখতাছি হাট, কবে যে মিছে কইতে পারুম না। আপনি যখন থেকে বুঝুন তখন থেকে হাট হাট চলতেছে এই হাটে প্রচুর পরিমাণে আখ বিক্রি হয়। সারি সারি করে সাজানো আখের স্তূপে হাটের পরিবেশ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। হাটে আসা হাটুরেরা তাদের পরিবারের জন্য কিনে নিয়ে যায় এই মিষ্টি আখ। চরের কাছাকাছি হওয়ায় এই হাটে কুমড়ো ওঠে প্রচুর পরিমাণে। বিভিন্ন সবজির পাশাপাশি শাপলা ওঠে এই হাটে। হাটের দিন বিভিন্ন মৌসুমি ফলেরও দেখা মেলে হাটে। ঢাকার গুলিস্তান থেকে সরাসরি এই রাস্তা ধরে বাসে করে আপনিও আসতে পারেন এই হাটে।